নিউ ডে নিউ ব্লগ, আবার চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো তোমার সাথে শেয়ার করা যাক আমার সংসার জীবনের দ্বিতীয় দিনের কথা। প্রথম দিন অনেক মানুষ ছিল আমার বাসায়, আর দ্বিতীয় দিন পুরোপুরি ফাঁকা। আমার খুব বেশি একা একা লাগতেছিল, বাসাটা গম গম আওয়াজ থেকে একদম নিরিবিলি হয়ে গেছে। তো কিছু করার নেই। তো তারপরে আমি কাজে নেমে পড়লাম। প্রথমে আমি ভাত বসাচ্ছিলাম। এই চালটা আমি জানি না এটা কী চাল ভাই, এটা কেমন যেন ছিল, মানে ঠিকঠাক মতো পানি দিলে বেশি হয়ে যায়, আবার কম পানি দিলে কম হয়ে যায়। 3 থেকে 4 বার রান্না করার পরে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি যে এটায় কতটুকু পানি দেওয়া প্রয়োজন। তো যাই হোক, আমার কাছে অনেকে আজ করতেছে যে আপু তুমি আলাদা বাসা নিছো, তুমি কেন আলাদা বাসা নিছো, তুমি কি আলাদা হয়ে গেছো? তো এই সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। তার জন্য কয়েকটা দিন ওয়েট করতে হবে। আর দেন আমি একটা মিষ্টি কুমড়া ভাজি করব। এটা ছিল আমার মিষ্টি কুমড়া। এটা কালারটা এত বেশি মানে সুন্দর ছিল, মানে দেখেই বোঝা যাইতেছিল যে এটা কতটা মিষ্টি, মানে মনে হয় কাঁচাই খেয়ে ফেলা যাবে এমন একটা অবস্থা। তো এটা তো আমার কাছে মানে আগে যখন আম্মু ভাজি করতো তখনও খুব ভালো লাগতো। তো আম্মুর কাছে বলতাম যে আম্মু এটা ভাজি করো, ভাজা করো, বা এটা দিয়ে একটু তরকারি টাইপের রান্না করো, সবটুকুই ভালো লাগে। বাট আমার কাছে কেন জানি ভাজিটা সব থেকে বেশি টানে। তো তোমাদের কাছে কেমন ভালো লাগে মিষ্টি কুমড়া, ভালো লাগে কি লাগে না, এটাও শেয়ার করেছি আমার সাথে। তো এই তো এটা আমার কাটা শেষ। আর একটা কথা, আমাকে একটা আপু বলতেছিল যে আপু তোমার হোম ট্যুর ভিডিও লাগবে। তো আমার এখনও বাসায় কিছুই নেই বলতে গেলে, মানে জাস্ট থাকার মতো কয়েকটা জিনিস আছে। তো এর জন্য আমি যখন আস্তে আস্তে সব কিছু কিনবো তখন একটু একটু করে তোমার সাথে সব কিছু শেয়ার করবো। তারপরে সব কেনা হয়ে গেলে আবার একটা হোম ট্যুর ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপাতত দেওয়ার মতো কিছু নেই, সো আমি শেয়ার করতে পারতেছি না। বাট রেগুলার আমার মানে এক্সেসরিজগুলো টুকিটাকি দেখতে পারবো আমার ভিডিওর মধ্যে, যে আমি কী কী কেনাকাটা করতেছি বা কী দিয়ে আর কি আমি সংসার করতেছি, এগুলো দেখতেই পারবা। তো হোম ট্যুর ভিডিওটা আসতে একটু লেট হবে, ধরো কয়েক মাস লেগে যাবে আমার। তো তারপরে আমি রান্নার জন্য এটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিছি, দেখো কালারটা কত সুন্দর। তো তারপরে আমি ভাবলাম যে একটু ডাল রান্না করি, কারণ ভাজির সাথে ডাল আমার খুব ভালো লাগে। আপাতত আমি মাছ মাংস কিছুই রান্না করতেছি না, কারণ আমার যেহেতু ফ্রিজ নেই, তো আমার ভালো লাগে না আর কি কারো বাসায় গিয়ে রেখে আসা কোনো কিছু। তার জন্য আপাতত যদি যেদিন কিনে আনবো ওদিনে রান্না করব, এমন একটা ব্যাপার। তো আমি যেদিন বিরিয়ানি রান্না করলাম গতকাল প্রথম দিন আর কি, তো ওই দিনও আর কি আমি ছুরি দিয়ে মুরগিটাকে কাটছিলাম। ওইটা আমার কাছে একটু কষ্টকর মনে হয়েছে। তো এর জন্য আপাতত ফ্রিজ কেনার আগে অত বেশি রেগুলার মাছ মাংস খাওয়ার প্রয়োজন নেই। আর দেখো ম্যাজিক করে আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে ফেলেছি। তো এই